গোপাল আমাদের, গোবিন্দ আমাদের, গোপাল আমাদের, গোবিন্দ আমাদের, গোপাল আমাদের, শ্রী বাঁকা বিহারী নন্দলাল আমাদের, গোবিন্দ আমাদের, গোপাল আমাদের, গোবিন্দ আমাদের, গোপাল আমাদের। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। জয় গৌর জয় নিতাই। আহা, তোমার গান শুনে প্রাণটা জুড়ে গেল গো। আর একটু গল্প বলো না, একটু কত কথাও শোনাও। বেশ, তাহলে তোমাদের বরং একটা গল্প শোনাই। একবার রাধারানী এসেছেন শ্রীকৃষ্ণের সাথে অভিসারে। কুঞ্জ মাঝে অভিসার পর্ব চলছে। হঠাৎ এক গোপিনী এসে খবর দিল যে আয়ান ঘোষ তার পুরো দল বল নিয়ে ওখানেই আসছে। এটা শুনে রাধারানী তো ভয় পেয়ে গেলেন। মনে ভয় নিয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে, হে প্রিয়, এবার কি হবে? আমি তো কালী পুজো করব বলে তোমার সাথে লুকিয়ে দেখা করতে এসেছি। নিশ্চয়ই এই খবর জটিলা আর কুটিলা তার কানে দিয়েছেন। এই সব শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। এদিকে আয়ান ঘোষ তো রাধারানীকে হাতে নাতে ধরবো বলে দল বল নিয়ে একেবারে ঢুকেছে। ঢুকে এসে দেখে শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধরে দাঁড়িয়ে আছেন, আর রাধারানী তার পায়ের তলায় জোড়াতে বসে আছেন। মায়ের সেই অভাবনীয় রূপ দেখে অয়ন ঘোষ স্তব্ধ হয়ে যান। মুগ্ধ চোখে মায়ের রূপ দেখলেন। এই হলো মা রটন্তী, আর এই ঘটনার থেকেই মা রটন্তীর পুজোর সূত্রপাত। সবাই মিলে বলো, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। জয় গৌর জয় নিতাই। এ কি